আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি করল্লা ভাজি করব। করল্লা এমন একটা সবজি সবারই খাওয়ার প্রয়োজন আছে, কারণ গরমের উপকার অনেক, তিতা জিনিস। তো করল্লা ভাজির একটা সঠিক নিয়ম আছে, এই নিয়মে যদি আপনারা করল্লা ভাজি করেন একটু দিতেও লাগবে না, আমি গ্যারান্টি। তো আমি সময় ছিল না, গতকালকে করল্লাটা ভাজি করতে চেয়েছিলাম, গতকালকে এলি কাইটা আপনার পলিত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই করলাটা কাটবেন, কাইটে একটু লবণ নেবেন, লবণ নিয়ে 5 মিনিট রাইখে দিবেন ছিটে উপর দিয়ে। রাখার পরে 5 মিনিট পরে এটা ভালো করে এভাবে এভাবে কষলাবেন, কষলায় পানি দিয়ে একটা ধোয়া দিয়ে আপনি রান্না করবেন, একটু দিতে লাগবে না। তো দেখেন কিভাবে রান্না করব। এখন আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কাটবো আর এই করলা দিয়ে রান্না করব। দেখেন আমি পেঁয়াজটা কাটে নেই। তো আমি পেঁয়াজটা কাটবো এখন। আমি সৌদি থাকি, সৌদিতে খুব গরম পড়ে, যার কারণে করল্লা খুবই ভালো জিনিস। সেটা আপনারা অনেকজন খাইতে চান কিন্তু খাইতে পারেন না, কারণ করল্লাটা অনেক তিতে লাগে। এজন্য এখন রান্নার সিস্টেমটা যদি জানেন, আপনি করল্লাটা কাইটা পরিমাণ মতো একটু লবণ দিয়ে রাইখে দিবেন মাখায় 5 মিনিট। 5 মিনিট পরে একটু হাত দিয়ে কষলান দিবেন, ভালো করে কষলান দিয়ে ভালো করে দুইটা ধোয়া দিবেন, কারণ এলে লবণ থেকে যাবে। দুইটা ধোয়া দিয়ে আমি যেভাবে এখন দিব ভাজি করবো, এভাবে ভাজি করবেন, একটু দিতে লাগবে না ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি। তো আমার পেঁয়াজ কাটা শেষ, আর একটু পেঁয়াজ দিব কারণ আমার করল্লা কম, আমরা লোক 3 জন, পেঁয়াজটা একটু বাড়াই দিব। আসলে আপনি কোনো বলে পেঁয়াজ বাড়াই দিলে না, এরকম কোনো কথা না। পেঁয়াজের সাথে কোনো স্বাদ নেই। আপনি মূল হয়েছে করলাটারে পাতলা পাতলা করে একটু পাতলা করে কাটবেন, কাইটে ভালো করে চেটকে দেবেন লবণ দিয়ে। চেটকে দিলে হবে, লবণ ছাড়াও হবে, লবণ ছাড়া বেশি আপনার চেটকে দিতে হবে, আর লবণ দিলে একবার দিলেই হয়ে যাবে। আর লবণ ছাড়া আপনি 3-4 বার চেটকে দিতে হবে, চেটকে ধোয়া দিলে হয়ে যাবে। তো আমার পেঁয়াজ কাটা শেষ, এখন আমি বসাবো। তো দেখেন এইভাবে করলাটা করবেন, যখন আপনারা ধুবেন এইভাবে এরকম করবেন, এরকম চেটকে নেবেন ভালো করে, 3-4 বার চেটকেবেন। যদি লবণ না ব্যবহার করেন, আর লবণ দিয়ে আপনি রাইখে রাইখে একবার এরকম চিটকেন দিয়ে খালি করে ফালাই দিলে হয়ে যাবে। এই যে পানিটা ফালাই দেন, আমাদের পানিটা ফালাই দিতে হবে সুন্দর মতো। দেখেন খুব সহজেই রান্না করতে পারবেন, একটু দিতেও লাগবে না। আমি যেভাবে বললাম, আগে করলাটা কাটবেন, কাইটে 5 মিনিট লবণ দিয়ে রাইখে দিবেন। আর কেউ লবণ ছাড়া দিলেও করতে পারবেন, সমস্যা নাই। লবণ ছাড়া দিলে আপনার ভালো করে চেটকে নিতে হবে 2-3 বার। দেখেন পানিটা ফালাই দিলাম, আমি আগেও ধুয়ে নিছি দেখানোর জন্য জাস্ট। এখন চুলাটা জ্বালায় দিলাম, এই চুলাটা বসাই দিলাম। তো দেখেন কিভাবে চুলাটা জ্বালায় দিছি, খুব সহজেই। কারণ করল্লা এমন একটা সবজি, এটা অনেক উপকারী, এটা আপনার খাইতেই হবে, এটা খাইলে ভালো হয়, শরীর ভালো থাকে, তিতা জিনিস। তো আমি এখন তেল দিয়ে দিব, আমার একটু পানি আছে হালকা, পানিটা শুকিয়ে গেলে তেল দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা একটু পরিমাণ মতো দিবেন, যে যেমন তেল খান ওরকম তেল দিয়ে দিবেন। তেলটা একটু গরম করতে হবে 1 মিনিট, তেলটা গরম। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। দেখেন খুব সহজেই রান্না করতে পারবেন। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দুটোটাই দিয়ে দিলাম, করল্লাটাও দিয়ে দিব সাথে। তো একটু হলুদও দিয়ে দেব, হলুদ দিতে পারেন, হলুদ দিলে একটুই হবে। তো আমি হালকা করে একটু হলুদ দিয়ে দেব। চামচ অনেক ছোটো, তো হালকা করে হলুদ দিয়ে দিলাম।
এখন এটারে নাড়া দিতে হবে, নাড়া দিতে হবে। খুব সহজেই রান্না করতে পারবেন। দেখুন কোনো পানি ব্যবহার করা যাবে না, কোনো পানির প্রয়োজন নাই। করলা ভাজি করতে পানি লাগে না, তেলে ভাজি হয়ে যায়। আর যারা বিদেশে আসবেন অবশ্যই রান্না শিখে আসবেন, কারণ বাড়ি বাড়িতে বয়স আসছে, রান্না করে খাইতে হবে। এদেশে রান্না নিয়ে অনেক কাপ যাওয়া ঝামেলা হয়, রান্নাটা অবশ্যই শিখে আসবেন। আর রান্না শিখতে এখন হয়তো মহামারী কিছু লাগে না, ইউটিউব দেখে রান্না শেখা যায়, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তো আমি এখন ডাইকে দিই, হালকা জালটা একটু কমাই দিয়ে ডাইকে দিব, লবণটা দিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এখন দিব ডাইকে। এখন ডাইকে দিব, জ্বালা দিয়ে নিল, জ্বালা একটু কমাই দিব। এখন আমি ডাইকে দিব, এটা লাড়া দিয়ে নিই। একটু লাগবে না, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। এখন ডাইকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, ডাইকে দিলাম। 3-4 মিনিট পরে আবার একটা লাড়া দিতে হবে। তো এখন আমি আবার দেখবো কি অবস্থা আছে। হ্যাঁ, হয়ে আসছে, আর একবার লাড়া দিলেই হয়ে গেছে। এখন আমাদের নামান যায়, তবে আমি একটু, এখন কিন্তু বাজি হয়ে গেছে, নামাইলে এখনো নামান যায়, তবে আমি একটু ভাজা ভাজা করবো। এটা যার যার পছন্দের উপরেই করবেন। হয়ে গেছে করলা, তো আমি একটু আর একটু ভাজতে নিব। তো আমার করলা ভাজি হয়ে গেছে, এখন নামায় ফেলবো। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর কালার আসছে, হয়ে গেছে। তো এখন যেই করলাটা ভাজি করতেছি, তো আমি এই করলাটা একটু খাবো, খাই চেক করব আসলে কেমন হয়েছে। আসলে ভাই দিতে লাগে কিনা বলা নিষেধ না, তো আমার এই বাদ সামনে সত্য কথা একটু দিতেও লাগতেছে না ইনশাল্লাহ, এবং অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই, আমি যেভাবে বলছি এভাবে রান্না করবেন, কোনো ধরনের কোনো তিতে লাগবে না। করলা একটা উপকারী সবজি, এটা আপনারা সবাই জানেন। তো এইভাবে আপনারা খাবেন। অনেকজনে তিতের কারণে খান না, আমি নিজেই খাই না, কারণ আমাদের এখানে প্রতিদিন দুপুরে খাবার কিনে আনা হয়, ওইখানে করলা দেয়, কিন্তু করলা এত তিতে যার কারণে আমি খাইতে পারি না। তো এই জন্য আমি রান্না করে খাইতেছি। তো আসলে চেক করেন, আগে চেক করেন, এই যে চেক করব।
তো আর এক ভাই খাওয়া দাওয়া করতেছে, আমরা তিনজন। এ ভাই আসলে হাবিব ভাই অনেক ভালো মানুষ, সে সুন্দরভাবে এদের ধুয়ে পরিষ্কার করে রান্না করছে। খাই চেক করেন, বাদ দিয়ে খান। আলহামদুলিল্লাহ। কি তুমি বলো? সুন্দর হয়েছে না? তো আমার একটু সাপোর্ট দিয়ে যাবেন আপনারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।